The adjective phrase. আচ্ছা adjective কাকে বলে? হ্যাঁ, বলছে যে নাউনের দোষ গুণ অবস্থা কি করে নির্ণয় করে, তার নাম কি? অ্যাডজেক্টিভ। এই একই জিনিস বলতেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞাটা কি দেখো, সুন্দর করে দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে, আমার সিটি দেওয়া আছে। ঠিক আছে, বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ কি সেম জিনিস। অ্যাডজেক্টিভ অবস্থান বসে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের অর্থ কোন একক অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। এর কারণে নাউনের পূর্বে বা পরে বসে কোন ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। সহজ কথায় নাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল দ্বারা শুরু কোনো ফ্রেজ থাকলে ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। কি বলেছে শুনেছো? হ্যাঁ, একটা বলেছে প্রিপজিশন, আরটা বলেছে কি পার্টিসিপল। ওদের ভাষায়, ওদের কি ভাষায় যে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেহেতু আসে তোমার সামনে কিন্তু ওরও তোমার এটা আসবে কিন্তু, বুঝেছো? আর তখন কিন্তু তুমি ভেকা দেখা খাই যাবা। এগুলা কোন বইয়ের উদাহরণ? মাস্টার্স এর উদাহরণ। ওরা মাস্টার্স এ বলা হচ্ছে যে প্রিপজিশন এবং পার্টিসিপল। কিন্তু আমি বলছি এই সোজা কথায় ছিঁড়ে ভেজার কাজ না, একদম পার্মানেন্টলি কি করতে হবে বুঝতে হবে। যেমন আমি তোমাদের বলেছি স্ট্রাকচার ফলো করবা আর কি করবা, সাথে সাথে অবস্থান নির্ণয় করবা। আমরা অবশ্যই জানি, প্রথম আমি তোমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, অ্যাডজেক্টিভের অবস্থানটা কোথায় থাকে? অ্যাডজেক্টিভের অবস্থান কোথায় থাকে বলো তো? হ্যাঁ, মানে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়, বাক্যে কোথায় কিভাবে বসে, এটা জানা আছে কিনা? আমরা যেমন নাউন জানিয়ে আসলাম, নাউন বসে, নাউন ফ্রেজ সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, কমপ্লিমেন্টে বসে, আর কি প্রিপজিশনাল অবজেক্ট এক। তারপরে স্ট্রাকচার দিয়ে আইছি কেমবা কেমবা নাউন ফ্রেজ হবে। এখন আমার প্রশ্ন হলো, যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে আমি আছি, অ্যাডজেক্টিভ এর অবস্থান সিম্পল। ফ্রেজ ওরা বলেছে কি ফ্রেজের যে মিনিং, যে অর্থে বসে অ্যাডজেক্টিভও সেই অর্থেই বসা। তো অ্যাডজেক্টিভের জায়গায় কি ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বসবে। আসলে অ্যাডজেক্টিভের অবস্থান হলো নাউনের আগে। কোথায়? নাউনের আগে অথবা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন সমমানের কি আগে। কিন্তু প্রশ্ন হলো অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থানটা কোথায়? ফ্রেজের অবস্থান কোথায়? এইটা হলো কোথায় বলবে, নাউনের কি পূর্বে। অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থানটা কোথায় হবে এটা আমাদের জানার খুব দরকার আছে। খুব কি আছে দরকার আছে। আচ্ছা আসুন, এর সাথে আর একটা জিনিস রিলেটেড, সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজের অবস্থান, ক্লজের কি অবস্থান। তিনটা জিনিস অ্যাডজেক্টিভের মধ্যে, কয়টা জিনিস? তিনটা। এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ যেহেতু আমরা জানি তারপরেও একটু কি উল্লেখ করে দিই। এই অ্যাডজেক্টিভের অবস্থান নাউনের কি পূর্বে মানে আগে বসবে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থান পরে। বুঝতে না কত সময় পরে, নাউনের পরে। এই ক্লজের ব্যাপারটাও কি নাউনের পরে। কথা গেছে? তাহলে কিন্তু এমনি অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, বুঝেছো? এমনি অ্যাডজেক্টিভ কি বসে নাউনের আগে, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের পরে কি বসে? নাউনের পরে বসে। তাহলে পার্থক্য আছে না? পার্থক্য আছে। ওরা বলছে একই রকমের গুণ প্রকাশ করে। কি করে? গুণ প্রকাশ করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ সাথে মিল আছে, কিন্তু অবস্থানের সাথে ফ্রেজ এবং ক্লজের কোনো মিল নেই অ্যাডজেক্টিভের সাথে। মনে থাকবে না? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের অবস্থান কি নাউনের পরে, আবার ক্লজের অবস্থানও কি নাউনের পরে। এখানে উদাহরণ দিয়ে, এখানে উদাহরণ দিচ্ছে দেখো, সুন্দর করে উদাহরণ দিচ্ছে। এবং
অ্যাডজেক্টিভের আরো কিছু সিনার সিম্বল আছে, সেগুলো আমরা দেবো স্ট্রাকচারের পরে। অ্যাডজেক্টিভটা একটু বড় আছে, সেগুলো দেবো। তো এখানে দেখো তোমাদের বইয়ে সুন্দর করে উদাহরণ দেওয়া আছে কি, এ ওম্যান উইথ এ এভিল ওভার হার বডি অ্যাপ্রোচ দ্য ডক্টর, আছে না? ও এটা ওম্যান। আচ্ছা এ থিঙ্ক আছে, কি আছে পরেরটা দেখো, এ থিঙ্ক আছে। এই থিঙ্কের একটা ব্যাপার আছে, এই 6টা ই আছে, আমি এরপরে করাবো না। এরপরে দেখো আরেকটা, এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস, পাইছো? এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস। দেয়ার ইজ নো হার্ট অ্যান্ড ফার্স্ট রুল ইন ফিল্ম মেকিং। ওই যে নোর কথা বলেছিলাম, কিন্তু মনে করে তো নো কিন্তু নাউন হিসেবে বসে, কিসে বসে? নাউন হিসেবে, সেই জন্য ওর পরে বসেছে। দেখি আরো উদাহরণ আমাদের সামনে দেওয়া আছে কিনা, আমরা একটু দেখি। দেখি আমি একটা উঠাই, এই যে একটা, দা পিপল ইন দা কি রুম, দ্য পিপল ইন দা রুম stood up to greet him, stood up to greet him। এই দেখো আছে দা পিপল, হ্যাঁ বোর্ডে চক্কা টাকা আগে আছে, এই দেখো দা পিপল। কেন এই জিনিসটা জানা রাখবে, আমি আগে ভালো করে বুঝো। এরপরে কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ আছে, জানো তো? প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু প্রিপজিশন দিয়ে শুরু হয়, তখন কিন্তু ঝামেলা বাঁধবে। এই জন্য ওই ঝামেলা এড়ানোর জন্য সহজ বুদ্ধি হলো এটা, বুঝেছো? যে নাউনের পরে কি বলবে? ফ্রেজ। ফ্রেজ থাকলে ইন দা রুম মূলত ফ্রেজ, ইন দা রুম কি ফ্রেজ। তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এটা, এটা বোঝার। আসলে এখন আমরা স্ট্রাকচার ফলো করব, যদি আমার কথা বলতে আসলে কষ্ট হচ্ছে। কিন্তু দেখো মাস্টার্সে কোনো কি দেওয়া আছে, কোনো কিছু, কোন স্ট্রাকচার দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু আমি দেবো। আমার এটা স্ট্রাকচার দেওয়ার পরে আমি এই স্ট্রাকচার দিয়ে দিলাম না, এরপর যারা যদি কেউ আমার এই ক্লাস দেখে, ঠিক তারা স্ট্রাকচার গুলো দেবে। কিন্তু আজ পর্যন্ত অনেক ভিডিও আমি দেখেছি, কোন ভিডিওই অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার দেয় নাই। কিন্তু কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়? পাগলামি করলো না? আশ্চর্য ব্যাপার, ঠিক করে দাও তো। ইউটিউবে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো, যে বইয়ে তো অসংখ্য বই আছে। এখন তোমরা বলতে পারো ভাই আপনি আবার করতে শিখলেন। শেখার ব্যাপার তো না, এখানে এটা উপলব্ধি করার ব্যাপারও আছে। সব বই বাজারে আছে, কিন্তু এইভাবে কোনো বই থেকেই করানো নাই। তাহলে যেভাবে করানো নেই সেটাই আবার আমি যখন করাইয়ে দেব, তখন তো এটা কপি করবে, কপি করে ওরা কিন্তু আবার শীট বানাবে। কিন্তু আমার এটা দেখে, এই ফ্রেজের এটা দেখে কি করবে? শীট বানাবে। তার আগে আর পারবে না। আজকে সার্চ দিবা ইউটিউবে যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোন স্যার কি বুঝাইছে, মাস্টার্স অ্যাডজেক্টিভ ফ্রেজ কোন স্যার কি বুঝাইছে, ভালো করে ইউটিউব সার্চ দিয়ে দেখে দিবে, দেখবা যে আসলে কি ভাই বললো যে সত্যি কি না। তাই দেখবা তারা কি করাইছে আর আমি করাইছি, পার্থক্যটা বুঝতে পারবে। তাহলে তারা তো আমার চেয়ে বড় বড় মাস্টার, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ হাসনাত আব্দুল্লাহ পড়ায়, ও তো দুধের বাচ্চা আমার কাছে। ওর ডিজিটাল বোর্ড আছে, আমার ডিজিটাল বোর্ড নাই। আর ওই যে ওইসব জিনিস কি আমি আজকে শিখেছি? কিস্তি নেবো 32 বলছো না? নেবো নিয়ে নেবো না, একটা নিলে ভালো হয়, নিলে ভালো হয়, সত্যি কথা। যোগাযোগ করিস নি? ওটা নিয়ে আমাকে দ্বারাই সম্ভব নয় কিনা, যাই হোক। তাহলে ওই যে ফ্রেজ, সত্যি কথা বলতে আমি তোমাদের বলছি, যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন দিছি 2009 সালে, কয় সালে? 9 সালে, 2009 সালে। কত বছর আছে? 15 বছর না? আজ থেকে 15 বছর আগে যখন অ্যাডমিশন দিছি, তখনই এই কচুর মাথা পারি আমি, ভালো করে বুঝি। কিন্তু তখনই এই ফ্রেজ পারি, এবং ফ্রেজ পারি মানে পারি। ওই দিয়ে হবে, এ দিয়ে হবে, ও দিয়ে হবে। আমি কিন্তু বলেছিলাম যে রিভিউ ক্লাস নেবো আরো,
কেমনি বের করতে হয় একই কলেজে, কিন্তু ওদের মতো করে আমি নেবো কে? ওটা তো আগেই শিখেছি, ইট দিতে হবে, ইট দিতে হবে। আমার কাছে নেই বই, আমার নোট করা ছিল, সে নোট তো খারাপ বলেছি, পাইনি খুঁজে। অ্যাডমিশন দেওয়ার সময় মূলত এইভাবে করা হয়েছিল কম বেশি। অ্যাডমিশন দিলাম সাকসেস কোচিং এ, ওই সময় এসব শিখে আসা, ক্লোজ শিখে আসা, ফ্রেশ শিখে আসা। তার আগে তো গ্রামার পারতাম না, সত্যি কথা, মাদ্রাসায় পড়তাম যেহেতু। কিন্তু তারপরেও আমি যেটা করাচ্ছি এটা নাই কারো কাছে, রিয়েলি। আমি যে তোমাদের স্ট্রাকচার দিচ্ছি, কোনো স্ট্রাকচারে কারো কাছে নাই। তাহলে আমরা স্ট্রাকচারে চলে যাই, ঠিক আছে? মুসাত্তারা আমি খুঁজে পাচ্ছি না, এটা তুলে নাও, গুরুত্বপূর্ণ, এটা পোস্ট করে রাখো ভিডিওটা তাহলে।